বন্ধুরা, এই হলো ছোট্ট অলির বাড়ি। তো চলো আজকে দেখে নি কি কি এপিসোড হতে চলেছে। আরে আজকে সকাল সকাল তো দেখছি অলি ঘর থেকে বেরিয়ে এসছে। আমাদের কত সুন্দর বাড়িটা নষ্ট হয়ে গেছে, এখন আমাদের এই পচা ঝুপড়িতে থাকতে হচ্ছে। আমার কিচ্ছু ভালো লাগছে না। আচ্ছা, আমি কি পরি দিদিকে ডাকবো? না, সবকিছু কি আর ম্যাজিক করে হয়? অলি তো কাঁদছে এমন সময় অলির মা তো ঘর থেকে বেরিয়ে এলো। কি হয়েছে মা, কাঁদছো কেন? কি হয়েছে সোনা, বলো আমায়। মাম্মা, আমাদের কত সুন্দর বাড়িটা নষ্ট হয়ে গেছে, তাই আমার দুঃখ হচ্ছে, তাই তো আমি কাঁদছি। কেঁদো না সোনা মা, কেঁদো না সোনা মা, এসো তুমি আমার কোলে এসো। আর এদিকে তো রানী অলিকে কোলে তুলে নিল। জানো সোনা মা, আমাদের বাড়িটা ভেঙে গেছে তো কি হয়েছে, তোমার পিসিকা আর তোমার পাপা মিলে আবার আমরা নতুন বাড়ি করব। হয়তো তখন এর থেকেও অনেক সুন্দর ভালো বাড়ি হবে। তার জন্য তুমি কেঁদো না মা, চলো তোমাকে আমি দুধটা গরম করে দিই, তুমি খেয়ে নেবে, ঠিক আছে? ঠিক আছে মাম্মা, আমি আর কাঁদবো না। আমার সোনা মাম্মা, আমার সোনা মা। কে তো অলি দুধ খেয়ে নিল। দুধ খাওয়ার পরে রানী বলল, সোনা মা, আমি এবার রান্নাটা করতে যাচ্ছি, তুমি চুপ করে এখানে বসে থাকো, হ্যাঁ? আর এদিকে তো রানী আপন মনে রান্না করতে লাগলো। এমন সময় কে যেন ডেকে উঠল, কেউ বাড়ি আছেন? আরে আরে, এ তো দেখছি সেই দুষ্টু রবি। চলো বন্ধুরা, এবারে কি হয় দেখি। আহা বৌদি, আমি এসেছিলাম। আমি? আমিটা কে? আমিটা তো দেখতেই পাচ্ছি, আপনার নামটা তো একটু বলবেন। আরে আরে, এ মলির বৌদিটাকেও তো দেখছি খুব সুন্দর দেখতে। এই বাড়ি যদি বিয়ে হয়, এই বৌদিকেও আমি ছাড়বো না, আর ওই মলিকেও না, দুটোকে একেবারে আমার করে নেব। এই যে, আপনি কি ভাবছেন বলুন তো? আপনি বলবেন এখানে কি জন্য এসেছেন, নাকি আমি পুলিশে খবর করব? আরে আরে বৌদি, আপনি এত রেগে যাচ্ছেন কেন? আগে আমার পরিচয়টা তো শুনুন, তারপরে আমার পরিচয় জানলে আপনি আমার সঙ্গে এরকম ব্যবহার করতে পারবেন না। আমি আমি আপনার মলি, আপনার ননদ। ওই ননদের বন্ধু হই, বন্ধু। তো নেই, অনেকদিন যাবৎ কলেজে যাইনি তো, তাই বাড়ি এসেছি খোঁজ করতে। তো কোথায়, ওকে একটু ডেকে দিলে ভালো হয়। আচ্ছা, এ নীল নয় তো? কিন্তু মলে বলেছিল ওর কোনো দাড়ি ঠাড়ি নেই, খুব সুন্দর দেখতে ওকে। এটা কে? এটা সেই শয়তান রবি নয় তো? আমার মনে হচ্ছে ওই শয়তান ছেলেটাই এখানে এসছে। দাঁড়াও, তোর শিক্ষা দিচ্ছি আমি। ও, তুমি মলির বন্ধু? আচ্ছা আচ্ছা আচ্ছা, বসো বসো বসো, এসো। কি আর বলবো বলো তো ভাই, এই ঝড়ে আমাদের বাড়িটা ভেঙে গেছে, তা আমরা এই এখন আপাতত ঝুপড়িটাতেই থাকছি। তো চলো আমাদের এই ঝুপড়ির মধ্যেই বসো, মলি এলে তারপরে মলির সাথে কথা হবে। চলো এসো এসো, বসো রবি, বসো বসো। বৌদি, একটা কথা বলি আপনাকে। আপনি আমার নামটা কি করে জানলেন বলেন তো? আহ, মলি কি আমার ব্যাপারে আপনাকে কিছু বলেছে? হ্যাঁ, মলি তো সব সময় তোমার কথা বলে, বলে রবির মতো ছেলেই হয় না। তাই তো আমি তোমার নামটা আন্দাজেই ধরে নিলাম। আরে আরে, মলি আমার নামে ভালো কথা বলেছে বৌদি? বাবা 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 বাবা, এই তো চাই, এই তো চাই। আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। তা ভাই, এখানেই বসো, যতক্ষণ না মলি আসছে আমাদের বাড়িতে একটু বসো। আপনি আমাকে ভাইটাই বলবেন না, আমাকে রবি বলে ডাকুন, রবি রবি। আচ্ছা, আমি তোমাকে রবি বলেই ডাকবো। এ তো দেখছি বড় বাচাল টাইপের ছেলে। মলি ঠিকই বলেছিল, অসভ্য ছেলে। দাঁড়া, মলি আসুক, তোর ব্যবস্থা করছি আমি। এমন সময় অলির ঠাম্মা এলো। বলি, ও বৌমা, কার সাথে কথা বলছো গো?
কে এইছে আমাদের বাড়ি? আর এদিকে অলির ঠাকুমা আসার পরে রবি মনে মনে ভাবল, এইটাই বোধহয় মলির মা হবে। যাই যাই, নিজেকে একটু ভালো ছেলে প্রমাণ করার জন্য যাই, গিয়ে একটু প্রণাম করে আসি। পেন্নাম হই মা, পেন্নাম হই। আরে কে তুমি বাছা? এখনকার দিনে এরম ষষ্ঠাঙ্গে প্রণাম করতেছ? কে তুমি বাছা? ওটো ওটো, আজকালকার দিনে মানুষ পেন্নামই করে না, আর তুমি ষষ্ঠাঙ্গে প্রণাম করছো? ওটো ওটো ওটো, দেখিনি ওটো। আগে মাসিমা, আমি মলির সাথে এক কলেজেই পড়ি, আমার নাম রবি। ঠিক আছে বাবা, তুমি বসো বসো, আজকালকার দিনে এরকম ছেলে পাওয়া খুবই মুশকিল। বসো বাপ, বসো বসো।